বিএনপি সরকারের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ঋণের কঠিন বোঝা অপেক্ষা করছে জানিয়ে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া ঋণের তুলনায় অন্তর্বর্তী সরকারের ঋণ পরিস্থিতি আরও নাজুক। বন্ধসহ অন্তর্বর্তী সরকারের করা বৈদেশিক চুক্তিগুলো পুনর্মূল্যায়নের আহ্বান জানান তিনি। জনতুষ্টি নয়, বাজেট সহ ইশতেহার বাস্তবায়নে সংযমী হওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। নির্বাচন করার সেই জাতীয় নির্বাচনটি রাজধানীর ব্র্যাকিং সেন্টারে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সরকারের সূচনা বিন্দু ও অর্থনৈতিক পর্যালোচনা বিষয়ক আলোচনা। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা একটা দুর্বল জায়গা। এতে বক্তারা আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ঋণ পরিস্থিতি বেশ নাজুক বলে মন্তব্য করেন। এই সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল, দায় দেনা পরিস্থিতি যেরকম ভাবে পেয়েছিল, তার চেয়ে আরেকটু খারাপ অবস্থাতে রেখে গেছে। এইটি হলো সত্য। অন্তর্বর্তী সরকারের করা সব আন্তর্জাতিক চুক্তি পুনর্মূল্যায়নের তাগিদ দেন অর্থনীতিবিদরা। এই সরকার, বিগত সরকার যাওয়ার আগে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি করেছে। সেই সমস্ত বৈদেশিক চুক্তি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়নি, শুধুমাত্র আমাদের বন্দর দিয়ে দেওয়ার জন্য হয়নি, আরো অন্যান্য ক্ষেত্রেও হয়েছে যেগুলি হয়তো আমরা এখনো অবহিত না। ওগুলোকেও তাহলে পুনর্মূল্যায়ন, পুনর্বিবেচনার ভিতরে আপনার নিয়ে আসতে হবে বলে আমি মনে করি। এই সময় এলডিসি উত্তরণ পেছাতে বিএনপি সরকারের উদ্যোগ বাস্তবায়নে কৌশলী হওয়ার পরামর্শ দেন তারা। এছাড়া খরচের ব্যাপারে সংযমের তাগিদ দেন। 24 নভেম্বর 2026 সালে এলডিসি থেকে উত্তোলন করতে হবে। এখন আমরা যদি ডেফার করতে চাই, এটা জাতিসংঘে ভোটাভুটিতে যাবে। সো এইখানে একটা আন্তর্জাতিক যে আমাদের বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছে তাদের সমর্থন এটা লাগবে। যুক্তিতর্ক দেখাতে হবে যে কেন সেখান থেকে আমরা সরে আসছি। সার্বিক উন্নয়নে আর্থিক আইন 2009 বাস্তবায়ন এবং সর্বস্তরে সুশাসন নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। এই আর্থিক বিবৃতিটাই হলো আমাদের সবচেয়ে বড় সেই অর্থে পাহারাদার আর্থিক স্বচ্ছতা এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।